কুমিল্লার মেয়ে হয়েও যদি কুমিল্লার বিখ্যাত রসমালাই না বানাতে পারি তাহলে কিসের জীবন? এ জীবন আর কিসের? ব্যর্থ। তার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এই দুধের মধ্যে আমি রসমালাই বানিয়ে নিব। একদম মাতৃভাণ্ডারের রসমালাই মতো পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে রসমালাইটা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। যারা একেবারেই রসমালাই বানাতে ব্যর্থ হয়েছেন তারা এই রেসিপিটা অনুসরণ করে বানিয়ে নিতে পারেন। ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদেরটাও একদম প্রথমবারে পারফেক্ট হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। এখানে আমি 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধ আমি চুলায় বসাই দিয়েছি। এদিক দিয়ে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি ভিনেগার, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। এদিক দিয়ে দুধ বলক এসে পড়েছে। এবার আমি চুলা বন্ধ করে দেব, আর অল্প অল্প করে ভিনেগারটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। অল্প অল্প করে প্রথমে মিশাবো আর নাড়বো, এতে করে সুন্দরভাবে ছানা কেটে যাবে। আর অবশ্যই মনে রাখবেন চুলার আঁচ কিন্তু বন্ধ করে দিবেন, তা না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। এবার দুধে ছানা কেটে গেছে, আমি সঙ্গে সঙ্গে ছেঁকে দেব। একটা পরিষ্কার সুতি কাপড় আমি ধুয়ে নিয়েছি, তার উপরে আমি ছানাগুলো ঢেলে দিয়েছি। এবার আমি পানিগুলোকে ঝরিয়ে নেব, আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে দেখুন। এবার হাতের এই অংশ দিয়ে আমি ভালোভাবে 1.5-2 মিনিটের মতো মথে নিব। এর বেশি মথতে হবে না, কেননা এই রসমালাই এই ডোটা খুবই সফট থাকে। এমনিতে 1-1.5 মিনিট বা 2 মিনিটের মতো মথে নিলেই হয়ে যায়। আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যাতে করে সবগুলো ডো একরকমই হয়, একই সাইজের হয়ে থাকে। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ দিয়ে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এবার আমি 1.5 কাপের পরিবর্তে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে পানির এই শিরাটা একটু পাতলাই হয়, এতে করে রসমালাইটা একদম পারফেক্ট হয়ে থাকে। আর আমি এদিক দিয়ে সবগুলো রসমালাই ভালোভাবে স্মুথলিভাবে বানিয়ে নিচ্ছি, কোনো রকম ফাটা যাতে না থাকে, এতে করে রসমালাইগুলো পারফেক্ট হবে। অন্যদিকে আমি শিরা বসাই দিয়েছি। আজকে আমি রাইস কুকারে রসমালাইগুলো বানাবো। যখন শিরাটা একটু হালকা হালকা বলক আসছিল, ঠিক তখনই আমি সবগুলো রসমালাই দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় বলক আসা অবস্থায় দিলে মিষ্টিগুলো ফেটে যায়, তার জন্য একটু আগে দিয়ে দিলেই পারফেক্ট হয়ে যায়। এই কথাটা মাথায় রাখবেন, এতে করে পারফেক্ট হবে আপনার রসমালাই। আর অল্প আছে আমি আস্তে আস্তে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এবার চেক করে নেব পারফেক্টভাবে রসমালাইটা সিদ্ধ হয়েছে কিনা। একটা গ্লাসের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি, আর একটা আমি রসমালাই উঠিয়ে দিয়েছি। একদম নিচে গ্লাসের নিচে পড়ে গেছে, তার মানে রসমালাইটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তখনই আমি বন্ধ করে দিয়েছি চুলা, আর নামিয়ে নিয়েছিলাম রসমালাই। এদিক দিয়ে আমি আবারও 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম ক্যারামেল করার জন্য, এতে করে রসমালাইয়ের কালারটা একটু লালচে হবে, দেখতে সুন্দর লাগবে, আর একটা সুন্দর স্মেল আসবে। ক্যারামেলটা আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে আমি লালচে করে নেব। এই প্রসেসে রসমালাই বানালে ইনশাল্লাহ আপনার রসমালাই একদম পারফেক্ট হবে, কথা দিচ্ছি। তারপর ওই দিক দিয়ে আমি রসমালাইয়ের জন্য আমি দুধ নিয়েছিলাম।
ওইখানে আমি জাল করার পরে আমি ক্যারামেলটা মিশিয়ে দিয়েছি। দেখুন এবার একে একে করে আমি রসমালাই থেকে রসমালাই চপগুলো উঠে উঠে পানি ঝরিয়ে শিরা থেকে এই দুধের শিরায় দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, এতে করে রসমালাই চপগুলো সবগুলো মালাই চুষে নেবে। বেশ কিছুক্ষণ রাখার পর দেখুন রসমালাইটা একদম পারফেক্ট হয়ে গেছে, রস খেয়ে টুইটুম্বুর হয়ে গেছে। চাইলে আপনারা একদম পারফেক্টভাবে এইভাবে বানিয়ে নিতে পারেন। কথার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।